যৌবনকাল পাইয়া, সেই যৌবনকালের নিয়ামতগুলো তুমি পাইয়া সেই যৌবনকালের কদর কেন তুমি করো না? আমি আল্লাহর হুকুম মতে কেন তুমি চলো না? আমার রাসূল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী কেন তুমি চলো না? আল্লাহ তাআলা বলতেছেন, আমি এত সুন্দর করে মানুষ সৃষ্টি করলাম, আমি আল্লাহ তাআলা এত সুন্দর মানুষকেই যে জান্নাত দিয়ে দিব তাই না, আমি আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দেব ওই সময় যখন তার মধ্যে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার মধ্যে এক আল্লাহ তাআলার ভয় থাকবে, যার মধ্যে তাকওয়া থাকবে, আমি ওই আল্লাহ তাআলা আমি ওই বান্দাকে জান্নাত দান করব। দুনিয়ার সকল মানুষকে জান্নাত দিব না। যেই বান্দা কাফের, যেই বান্দা আমার সাথে শিরিক করবে, আমি আল্লাহ তাআলা তাকে কোশ্চিনকালও জান্নাত দিব না। আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দিব না, সেটাই বাস্তব। আল্লাহ তাআলা সুন্দর করে জানাইয়া দিতেছেন পরের আয়াতের মধ্যে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাকে সুন্দর করে বানাইছি, ঠিক আছে, ওই সুন্দরের মর্যাদা যদি তুমি না দাও, তুমি যদি আমার হুকুম মতে না চলো, তাহলে আমি আল্লাহ তাআলা এত অসম্মানী করব, আমি আল্লাহ তাআলা তোমাকে হীনদের হীনতমের মধ্যে পৌঁছাইয়া দিব। মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবের মধ্যে দুইটা ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা হইল হীনদের হীনতমের অর্থ কি, এখানের মধ্যে বোঝানো হয়েছে। একটা ব্যাখ্যা হইল, তুমি যখন জোয়ান কালে তুমি আমার হুকুম মানো না, আমার 5 ওয়াক্ত নামাজকে তুমি পড়ো না, আমার হুকুম রমজান মাসে রোজা রাখো না, আমার হুকুম পর্দার হুকুম কি তুমি মানো না, আমার হুকুম অনুযায়ী তুমি চললা না, তুমি যে ওই শিশুকালে বিছানার মধ্যে প্রস্রাব করিয়া দিতা, তুমি কথা বলার যোগ্যতা ছিল না, তুমি এমন দুর্বল ছিলা, আমি আল্লাহ তাআলা তোমাকে বৃদ্ধ বয়সে এমন দুর্বলের মধ্যে নিয়ে ফালাইয়া দিব, তুমি বিছানার মধ্যে প্রস্রাব করে দিবা, তুমি নিজেও টের পাবা না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আল্লাহ তাআলা তোমাকে এমন হীনদের হীনতমের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দিব, তুমি যখন ওই বৃদ্ধ বয়সের মধ্যে উপনীত হয়ে যাইবা, তখন তোমার এরকম শক্তি থাকবে না যেই শক্তি তোমার জওয়ানকালের মধ্যে ছিল। ওই হীনদের হীনতমের মধ্যে, ওই বৃদ্ধ বয়সের মধ্যে তোমাকে ফালাইয়া দিলে, তখন তুমি কাউকে জোর গলা দুইটা কথা বলতে পারবা না। তোমাকে আমি এমন পরিস্থিতির মধ্যে ফালাইয়া দিব, একটা শিশু যেমন দুর্বল, তুমি মুরব্বী হইয়া তুমি বৃদ্ধ বয়সের মধ্যে পড়িয়া এরকম দুর্বল হয়ে যাইবা। কথা বলেন ঠিক না বেঠিক? বাদ মাগরিব আমি অদম আপনাদের সামনে বসে গেলাম, যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক করে বেহেশতের বাগান দ্বীনের মজলিসের মধ্যে যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে বেহেশতের বাগানের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, আর শুকরিয়া আদায়কারী বান্দাকে আল্লাহ তাআলা খুব মহব্বত করেন, খুব ভালোবাসেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি নিয়ামতের শুকরিয়া আদায় করা। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার একটা যোগ্যতা দান করছেন। আপনার আমার বাড়িতে হাঁস আছে, মুরগ আছে, আছে না? হাঁস মুরগ আসেনি? গরু, ছাগল, আরো যত প্রাণী আছে, এগুলো কথা বলতে পারে না। তাদেরকে আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতাই দেয় নাই। আর আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার যোগ্যতা দান করছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় একটি নিয়ামত। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে যে শ্বাস প্রশ্বাস নেওয়ার একটা ক্ষমতা দান করছেন, এটা আল্লাহ তাআলা অনেক বড় একটি নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায়
চলতে ফিরতে আল্লাহ তাআলা নিয়ামতের ভিতরের মধ্যেই ডুবন্ত অবস্থায় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় নিয়ামতের মধ্যেই রাখছেন। এজন্য মালিকের শুকরিয়া আদায় করা এবং মালিকের শুকরিয়া আদায় করার সাথে সাথে মালিকের স্মরণ ভিতরের মধ্যে রাখা। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি সূরা তেলাওয়াত করছি, সূরা ৩। বিশ্ব নবী সরকারে দু আলম নবী, দু জাহানের বাদশাহ নবী, রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষাধিক হাদিস হতে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। চেষ্টা করব উক্ত সূরা এবং আয়াত হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই বেহেশতের বাগানের মধ্যে আমরা আসলাম। আজকে আমরা যে মাহফিলে আয়োজন করলাম, এই পশ্চিম রাজাপুর ডাইভার শ্রমিকদের উদ্যোগে এই মাহফিল করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে না? অনেক কষ্ট। আমি দেখতেছি একটি সামিয়ানা টাঙ্গানো আর কয়েকটি লাইট লাগানো, এটা একটা সুন্দর একটা জায়গা হয়েছে, এতটুকুই তো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানের মধ্যে দ্বীনের আলোচনা হই, যেখানের মধ্যে কোরআনের আলোচনা হই, এই আলোচনার জায়গাটা হলো একটি বেহেশতের বাগান। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্যমতে এই জায়গার একটা বেহেশতের বাগান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই বেহেশতের বাগানের মধ্যে বসে পড়বে, আল্লাহর রাসূল যিনি মদিনার নবী, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিতেছেন, এই বেহেশতের বাগানের মধ্যে বসা দাঁড়াতেই আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ রব্বুল আলামিনের উপরের আসমান থেকে নিচের জমিন পর্যন্ত যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই আসমান একটা মাখলুক, এই জমিন একটা মাখলুক, পাহাড় পর্বত একটা মাখলুক, আমরা একজন মাখলুক। আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের সেরা মাখলুক হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইনসানকে, অর্থাৎ মানুষকে। আমরা সকলেই মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা সেরা মাখলুক হিসাবে ঘোষণা করেছেন। এবং আমাদের মধ্যে আল্লাহ তাআলা সেরা মাখলুকাতের মধ্যেও আল্লাহ তাআলা পৃথক করছেন, যে আমি ইনসান বানাইলাম, আমি মানুষ বানাইলাম। আমি আল্লাহ তাআলা এই মানুষের মধ্যে আমি আল্লাহ তাআলার বই যার ভিতরের মধ্যে থাকবে, আমি আল্লাহ তাআলার ঈমান যার মধ্যে থাকবে, আমি আল্লাহ তাআলার বিশ্বাস যার মধ্যে থাকবে, অর্থাৎ যে ব্যক্তি কালিমাওয়ালা, যে ব্যক্তি দ্বীনদারওয়ালা, যে ব্যক্তি ইসলামওয়ালা, যার মধ্যে কালিমা আছে, যার মধ্যে ঈমানের মতন দৌলত আছে, ওই বান্দাটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেরা মাখলুক হিসাবে বানাইছেন মানুষকে। এখন হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান তারাও তো মানুষ, তারা সেরা মাখলুক ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে ঈমান না থাকার কারণে তারা সেরা না। মানুষের মধ্যে পার্থক্য আছে, যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে কালিমা আছে। আমরা প্রত্যেকেই পড়ে নিছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে নাই, আল্লাহ আপনি আমাকে মুসলমানের ঘরে জন্মদান করেন, আপনি আমাকে ইমানদারের ঘরে জন্মদান করেন। আল্লাহ তাআলার কাছে কোনো দরখাস্ত করছি? আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন না? আল্লাহ তাআলা আমাদেরকে
খুব দয়া করে মায়া করে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্মদান করছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে তাকওয়া আছে, আমি আল্লাহ তাআলার ভয় আছে, ওই বান্দাই আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা অনেক মহব্বত করি, মায়া করি। যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে কালিমা আছে, যার মধ্যে আমি আল্লাহ তাআলার ভয় আছে। আমরা প্রত্যেকে কালিমাওয়ালা, আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানের মতন দৌলত দান করেছেন। হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান যদি সুন্দর হই, তাহলেও তাদের এই সৌন্দর্য দ্বারাতে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে না। কারণ হইল তার মধ্যে ঈমান নাই, তার মধ্যে কালিমা নাই। যার মধ্যে ঈমান থাকবে, যার মধ্যে কালিমা থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি একবার পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে যেন জান্নাতের মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, এই সম্পর্কে একটি সূরা আপনাদের সামনে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ ৯৫ নম্বর সূরা, সূরা ৩-এর মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ তাআলা প্রথমে তিনের কসম করতেছেন, ওয়াত-তিন, তিনের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরের কসম। আল্লাহ তাআলা চারটা কসম করিয়া আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চারটা কসম করিয়া জানাইয়া দিতেছেন, আমি আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করলাম। এখানে মধ্যে এক নম্বর কসম হলো ওয়াত-তিন। আল্লাহ তাআলা তিনের কসম করতেছেন। তিন অনেক দামি একটি ফলের নাম। এই ফলটা দেখবেন অনেক সময় ফেসবুকের মধ্যে, অনেক সময় ইউটিউবের মধ্যে যারা লেকচাররা, যারা এরকমভাবে তিন ফল বিক্রি করে, তারা সুন্দর করে ভিডিও বানায় ফেসবুকের মধ্যে আপলোড করে, ইউটিউবের মধ্যে ভিডিও ছাড়ে। আপনি যখন তিন ফল খাবেন, আল্লাহ তাআলা তিন ফলের মর্যাদা কত বেশি বাড়াইয়া দিয়েছেন। আপনার যদি কোনো ডায়াবেটিস থাকে, এই তিন ফল খাইলে আল্লাহ তাআলা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে দেবে। আপনার যদি কোনো রক্তচাপ থাকে, রক্ত উচ্চতা যে চাপটা থাকে, যেই রক্ত উচ্চতা চাপ হইলে বান্দা প্রেসার হইয়া বান্দা এরকমভাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যায়। এই প্রেসার হওয়ার কারণে বান্দা অসুস্থতার মধ্যে পড়ে যায়। যখন আপনার রক্ত চাপ বেশি হয়ে যাবে, তখন আপনি তিন ফল যখন আপনার নিয়মিত খাবেন, আল্লাহ তাআলা আপনাকে রক্তচাপ থেকে নিয়ন্ত্রণ করে দিবে। আপনার যখন রক্ত শূন্যতা থাকবে, রক্ত কম যদি শরীরের মধ্যে থাকে, আপনি যখন তিন ফল খাবেন, আল্লাহ তাআলা আপনাকে এই তিন ফল খাওয়ার দ্বারাতে রক্ত শূন্যতা দূর করে দিবে। সুবহানাল্লাহ। কত মানুষ আছে তারা ক্যান্সারের রোগী হয়ে মারা যায়। অনেক বড় একটি রোগ, বান্দা যখন রোগের মধ্যে পড়িয়া গেছে, এবার ডাক্তারের কাছে গেল, হসপিটালের মধ্যে গেল, বিভিন্ন চেক আপ করিয়া বান্দাকে জানাইয়া দিল তোমার ক্যান্সার হয়ে গেল, যার কোনো ঔষধ নাই, যার কোনো চিকিৎসা নাই, তোমার মরণ নিশ্চিত। বান্দাকে জানাইয়া দিল ওই ক্যান্সার এমন একটি রোগ, এই রোগ থেকে যদি কোনো বান্দা বাঁচতে চায়, তাহলে সে যদি তিন ফল নিয়মিত খায়, আল্লাহ তাআলা তাকে ক্যান্সার রোগ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এখন তো অনেক যুবকরা বলে, মা বাবা যখন তাকে জিজ্ঞাসা করে তোমার বিয়া করতে হবে,
যুবকে বলে আমি বিবাহ করব না, বিভিন্ন কথা বলিয়া এই কাজ থেকে দূরে সরিয়া তাকে। অনেক যুবকেরা আছে বিবাহ করে না, তার যৌবনের বয়ে তার যৌবনকে অকালে নষ্ট করে দিয়েছে। এই 3 ফল যদি খাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেই এই 3 ফল খাওয়ার দ্বারাতে আল্লাহ তাআলা তার যৌবনকে আল্লাহ তাআলা ফিরাইয়া দিবে। সুবহানাল্লাহ। 3 ফল অনেক দামি একটি ফল। বলবেন হুজুর আপনি কি 3 ফলের লেকচার দেওয়ার জন্য এখানে আসলেন? আমি বলবো না, আল্লাহ তাআলা সূরা 3 মধ্যে আল্লাহ তাআলা 3 ফলের কসম খাইয়া এই 3 ফলের মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইয়া দিয়েছেন বহু বছর আগে। কুরআন নাজিল হওয়ার সময় এই 3 ফলের মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইয়া দিয়েছেন। আবার আল্লাহ তাআলা জানাইয়া দিতেছেন ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম। আল্লাহ তাআলা বলেন জাইতুন এমন একটি তেল, এই তেল যখন আপনি ব্যবহার করবেন, আপনার দাড়ির মধ্যে ব্যবহার করলে, আপনার মাথার চুলের মধ্যে যখন আপনি ব্যবহার করবেন, দেখবেন বৃদ্ধ বয়স যখন হয়ে যায় বান্দার চুলগুলো পাকিয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিতেছেন, আল্লাহ রাসূল বলেন যে আমি এই জাইতুন তেলকে ব্যবহার করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আল্লাহ রাসূল বারবার এই জাইতুন তেল ব্যবহার করেছেন। আল্লাহ রাসূলের দাড়ির মধ্যে দিবেন, মাথার চুলের মধ্যে দিবেন, এইভাবে দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলকে সতেষ্ট করে রাখছেন। আল্লাহ রাসূল উম্মতদেরকে জানাইয়া দিলেন, ও উম্মতেরা তোমরা যদি জাইতুন তেলকে ব্যবহার করো, তুমি যদি জওয়ান কাল থেকে ব্যবহার করতে থাকো তাহলে আল্লাহ তাআলা আপনাকে এই 3 ফলের দ্বারাতে, এই জাইতুন তেলের দ্বারাতে আল্লাহ তাআলা আপনাকে বৃদ্ধ বয়স হইলেও আপনার চুল দাড়িগুলো পাকবে না। সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বুঝতেছেন না আমার কথা? আমার ওয়াজ বুঝেননি? বিবারের থেকে আসলাম, আপনাদের সামনে কিছু কথা বলবো। ওয়াজ যদি আমার কথা না বুঝেন আপনারা বলবেন। তো আল্লাহ তাআলা সূরা 3 মধ্যে 4টা কসম কাটলেন। 1 নম্বর কসম কি? সূরা 3 অর্থাৎ 3 ফলের কসম। 2 নম্বর কসম কি? ওয়াজ-জাইতুন, জাইতুন তেলের কসম। এই 2টা কসমের পর আল্লাহ তাআলা এবার ওয়াতুরি সিনিন, আল্লাহ তাআলা সিনাই পর্বতের কসম করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের কসম করতেছেন, যেই তুর পাহাড়ের মধ্যে পয়গম্বর মূসা আলাইহিস সালাম জুতা নিয়ে উঠতে চাইছিল। আল্লাহ তাআলা বলেন ফাখলা আনালাইকা ইয়া মূসা, হে মূসা তোমার পায়ের থেকে জুতা খুলে এই পাহাড়ের মধ্যে ওঠো। কারণ হলো এই পাহাড়টা একটি পবিত্র পাহাড়। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে জুতা খুলে ওঠার জন্য আদেশ করলেন। যেই পাহাড়ের মধ্যে পয়গম্বর মূসা আলাইহিস সালাম এই পাহাড়ের মধ্যে উঠে আল্লাহর সাথে কথা বলছেন, এমন কথা বলছেন যে কথা বলার কারণে আল্লাহ তাআলার সাথে আশিক মাশুকের খেলা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন ভাবে কথা বলছেন যে কথা বলার কারণে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে উপাধি দিয়ে দিলেন কালিমুল্লাহ, কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা হলেন আল্লাহ তাআলার সাথে কথোপকথনকারী মূসা, এত কথা বলছেন। একবার হযরত মূসা আলাইহিস সালাম
আল্লাহ তাআলাকে জানাইয়া দিলেন, ও আল্লাহ, আমার মনের মধ্যে জানার একটা ইচ্ছা, আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি মূসা হইতেন, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে কি চাইতেন, আল্লাহর কাছে আপনি কি চাইতেন? আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে জানাইয়া দিলেন, ও মূসা, তুমি যদি মাবুদ হইতা, তুমি যদি আল্লাহ হইতা আর আমি যদি মূসা হইতাম, তাহলে তুমি মূসার কাছে, তুমি আল্লাহর কাছে, আমি মূসা হইয়া তোমার কাছে আমি সুস্থতার নিয়ামত চাইতাম। সুবহানাল্লাহ, সুস্থতা এত একটি নিয়ামত। মোট কথা হইল, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে অনেক কথা বলছেন, অনেক কথা বলছেন। এই তুর পাহাড়ের মধ্যে উঠিয়া উঠিয়া এই তুর পাহাড়ের কসম আল্লাহ তাআলা খাইলেন। এবার আল্লাহ তাআলা তিনটা কসমের পর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম। নিরাপদ নগরী কোন নগরী? মক্কা নগরী। যে মক্কা নগরীর মধ্যে কোনো মারামারি নেই, কাটাকাটি নাই। আছে মক্কা নগরীর মধ্যে কোনো ঝগড়া ফাসাদ আছে? কোনো মারামারি কাটাকাটি কোনো কিছু নাই। এত একটি নিরাপদ একটি নগরী। হুদুদে হারাম, যে হুদুদে হারামের মধ্যে প্রবেশ করলে এখানে মধ্যে মশা মারা হারাম আপনার জন্য, মাছি মারা হারাম, কোনো প্রাণীকে মারা যাবে না, কোনো ইনসানকে কষ্ট দেওয়া যাবে না, কোনো একটা প্রাণীকে আপনি সেখানে মধ্যে মারতে পারবেন না। আপনার জন্য সব কিছু হারাম হয়ে গেছে, আপনার জন্য সব কিছু সেখানে মধ্যে হারাম হয়ে গেছে। এই হুদুদে হারাম এর মধ্যে আল্লাহ তাআলা এত বড় সম্মানী আল্লাহ তাআলা বানাইছেন মানুষদেরকে। আল্লাহ তাআলা সেই মক্কা নগরের মধ্যে কি রাখলেন? আবে জমজম, যে পানি দাঁড়াইয়া পান করলে আপনি যে নিয়তে পান করবেন, আল্লাহ তাআলা সেই নিয়ত আল্লাহ তাআলা পূরণ করে দিবে। বলি আলহামদুলিল্লাহ। এই মক্কা নগরীর মধ্যে আল্লাহ তাআলা কি রাখলেন? হাজরে আসওয়াদ, যে পাথরের মধ্যে চুমা দিলে আপনার জীবন জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিবে আল্লাহ, এই পাথর রাখলেন। এরকম ভাবে মক্কার মধ্যে আল্লাহ তাআলা মক্কা নগরীর মধ্যে অনেক দামি দামি জিনিসগুলো রাখলেন। এজন্য আল্লাহ তাআলা ওয়াহাজাল বালাদিন দ্বারা নিরাপদ নগরী অর্থাৎ মক্কা নগরীর কসম কাটলেন। চারটা কসম করিয়া আল্লাহ তাআলা আবার জানাইয়া দিতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, আমি চারটা কসম করিয়া বলতেছি, আমি ইনসানকে সব চাইতে সুন্দর করে বানাইছি। আলহামদুলিল্লাহ। আমরা ইনসান, আমরা মানুষ। আল্লাহ তাআলা ইনসানকে কত সুন্দর করে বানাইলেন। মায়ের পেটের মধ্যে যখন আপনি বীজরূপে সেখানের মধ্যে ঢুকলেন, ওই সেখানের মধ্যে 40 দিন পর পর আল্লাহ তাআলা আপনাকে আস্তে 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 বড় করা শুরু করলেন। যেখানে মধ্যে চোখ দেওয়ার কথা সেখানে মধ্যে চোখ দিলেন, যেখানে মধ্যে কান দেওয়ার কথা সেখানে মধ্যে কান দিলেন, যেখানে মধ্যে নাক দেওয়ার কথা সেখানে মধ্যে নাক দিলেন। এত সুন্দর করে আল্লাহ তাআলা গঠন দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন। এই সুন্দর আকৃতি দেওয়ার মধ্যেও আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষের পরামর্শ নেই নাই, দুনিয়ার কোনো বিজ্ঞানীর পরামর্শ নেই নাই, দুনিয়ার কোনো পরামর্শকের কোনো লোকের কোনো পরামর্শ নেই নাই। আল্লাহ তাআলা নিজেতেই সুন্দর আকৃতি দ্বারাতে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন। এত সুন্দর করে মানুষ সৃষ্টি করছেন। অতীতে যত মানুষ পৃথিবীর থেকে চলে গেছে, বর্তমানে যত মানুষ পৃথিবীর মধ্যে আছে, ভবিষ্যতে যত মানুষ পৃথিবীর মধ্যে আসবে, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই। সুবহানাল্লাহ। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলবে? পৃথিবীর শুরু থেকে নিয়ে আল্লাহ তাআলা যত ইনসান সৃষ্টি করছে, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মধ্যে কোনো মিল নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হলেন আকৃতি দানকারী। এজন্য আল্লাহ তাআলা সূরা হাশরের শেষের দিক দিয়ে আল্লাহ জানাইয়া দিতেছেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরুল লাহুল আসমাউল হুসনা। আল্লাহ তাআলা বলেন,
যে আমি আল্লাহ হলাম হু আল্লাহুল খালিক, আমি আল্লাহ হলাম সৃষ্টিকর্তা, আমি আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করলাম, আমি আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করলাম, আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলাম, আমি আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করলাম, আমি আল্লাহ হলাম সৃষ্টিকর্তা, আমি আল্লাহ হলাম বারি, আমি আল্লাহ হলাম মুসাব্বির, আমি আল্লাহ হলাম আকৃতি দানকারী, আমি আল্লাহ তাআলা মানুষকে আকৃতি দিয়া 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 পৃথিবীর মধ্যে পাঠাইলাম। আল্লাহ তাআলা বলতেছেন এত সুন্দর করে তোমাকে আমি বানাইলাম বান্দা, তারপরও কেন তুমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে কেন যাও না? তারপরও কেন তুমি রোজাগুলো রাখো না? তারপরও কেন পর্দার হুকুম মানিয়া মানিয়া চলো না? আমি আল্লাহ তাআলার হুকুমগুলো কেন তুমি মানো না? যৌবনকাল পাইয়া সেই যৌবনকালের নিয়ামতগুলো তুমি পাইয়া সেই যৌবনকালের কদর কেন তুমি করো না? আমি আল্লাহর হুকুম মতে কেন তুমি চলো না? আমার রাসূল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী কেন তুমি চলো না? আল্লাহ তাআলা বলতেছেন আমি এত সুন্দর করে মানুষ সৃষ্টি করলাম, আমি আল্লাহ তাআলা এত সুন্দর মানুষকেই যে জান্নাত দিয়ে দিব তাই না, আমি আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দেব ওই সময় যখন তার মধ্যে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার মধ্যে এক আল্লাহ তাআলার ভয় থাকবে, যার মধ্যে তাকওয়া থাকবে, আমি ওই আল্লাহ তাআলা আমি ওই বান্দাকে জান্নাত দান করব। দুনিয়ার সকল মানুষকে জান্নাত দিব না। যেই বান্দা কাফের, যেই বান্দা আমার সাথে শিরিক করবে, আমি আল্লাহ তাআলা তাকে কোশ্চিনকালও জান্নাত দিব না। আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দিব না, সেটাই বাস্তব। আল্লাহ তাআলা সুন্দর করে জানাইয়া দিতেছেন পরের আয়াতের মধ্যে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ তাআলা বলতেছেন তোমাকে সুন্দর করে বানাইছি, ঠিক আছে, ওই সুন্দরের মর্যাদা যদি তুমি না দাও, তুমি যদি আমার হুকুম মতে না চলো, তাহলে আমি আল্লাহ তাআলা এত অসম্মানী করব, আমি আল্লাহ তাআলা তোমাকে হীনদের হীনতমের মধ্যে পৌঁছাইয়া দিব। মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবের মধ্যে দুইটা ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা হইল হীনদের হীনতমের অর্থ কি, এখানের মধ্যে বোঝানো হয়েছে। একটা ব্যাখ্যা হইল তুমি যখন জোয়ান কালে তুমি আমার হুকুম মানো না, আমার 5 ওয়াক্ত নামাজকে তুমি পড়ো না, আমার হুকুম রমজান মাসে রোজা রাখো না, আমার হুকুম পর্দার হুকুমকে তুমি মানো না, আমার হুকুম অনুযায়ী তুমি চললা না, তুমি যে ওই শিশুকালে বিছানার মধ্যে প্রস্রাব করিয়া দিতা, তুমি কথা বলার যোগ্যতা ছিল না, তুমি এমন দুর্বল ছিলা, আমি আল্লাহ তাআলা তোমাকে বৃদ্ধ বয়সে এমন দুর্বলের মধ্যে নিয়ে ফালাইয়া দিব, তুমি বিছানার মধ্যে প্রস্রাব করে দিবা, তুমি নিজেও টের পাবা না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আল্লাহ তাআলা তোমাকে এমন হীনদের হীনতমের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দিব, তুমি যখন ওই বৃদ্ধ বয়সের মধ্যে উপনীত হয়ে যাইবা, তখন তোমার এরকম শক্তি থাকবে না যেই শক্তি তোমার জওয়ানকালের মধ্যে ছিল। ওই হীনদের হীনতমের মধ্যে, ওই বৃদ্ধ বয়সের মধ্যে তোমাকে ফালাইয়া দিলে, তখন তুমি কাউকে জোর গলা দুইটা কথা বলতে পারবা না। তোমাকে আমি এমন পরিস্থিতির মধ্যে ফালাইয়া দিব, একটা শিশু যেমন দুর্বল, তুমি মুরব্বী হইয়া তুমি বৃদ্ধ বয়সের মধ্যে পড়িয়া এরকম দুর্বল হয়ে যাইবা। কথা বলেন ঠিক না বেঠিক? তাফসীরে কিতাবের মধ্যে আরেকটি ব্যাখ্যা লেখেন, হীনদের হীনতমের মধ্যে আরেকটি ব্যাখ্যা হইল আল্লাহ তাআলা জানাইয়া দিতেছেন, বান্দা তোমাকে আমি এত মূল্যবান একটি সময় হায়াত দিয়া, এই হায়াত তুমি পাওয়ার পরেও তুমি 20 বছর 30 বছর হায়াত পাইলা, তুমি 50 বছর হায়াত পাইলা, তুমি 60 বছর হায়াত পাইলা, তুমি 100 বছর পর্যন্ত হায়াত পাইলা। ওই হায়াত পাইয়া এই দামি সময়কে তুমি কাজে লাগাও নাই, তুমি আমার হুকুম অনুযায়ী তুমি চলো নাই, তুমি আমার পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলো নাই। আমি আল্লাহ তাআলা তোমার মৃত্যুর পরে আমি আল্লাহ তাআলা তোমাকে হীনদের হীনতমের অর্থ হইল, আল্লাহ তাআলা বলেন তোমাকে দেওয়ার কথা ছিল জান্নাত, আমি তোমাকে দিব জাহান্নামের মধ্যে ফালাইয়া। কথা বলেন ঠিক না বেঠিক? সেই জাহান্নামের মধ্যে এত কষ্ট, এত কষ্ট, কষ্টের কোনো সীমা নাই। আল্লাহ তাআলা
তিনটা ভাগে ভাগ করছেন। আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তাআলা দুনিয়াকে আমি আল্লাহ তাআলা সুখ এবং দুঃখ দ্বারা আমি সাজাইলাম। এই দুনিয়ার মধ্যে কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে। ব্যবসার মধ্যে লাভবান হয়েছেন, আপনার মনের মধ্যে কত সুখ, কত আনন্দ, কত ফুর্তি। আবার শুনছেন ব্যবসার মধ্যে আপনার লস হয়ে গেছে, এখন আপনি কান্না করতেছেন। ব্যবসার মধ্যে বহু লস, আপনার দোকানের মধ্যে বহুত বেচাকেনা হইতেছে, আপনি অনেক লাভবান হইতেছেন। আবার শুনছেন যে আপনার দোকানের মধ্যে ডাকাতি হয়েছে, এখন আপনার মনের মধ্যে দুঃখ আসে কি নাই? দুঃখ আসে না? আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়াকে কখনো সুখ কখনো দুঃখ দ্বারা সাজাইলাম। আপনার বাড়ির মধ্যে একজন সন্তান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, ছেলে মেয়ে উভয়টা যে কোনো একটা দিয়ে দিল। আল্লাহ তাআলা সন্তান দিছে, এখন আপনার মনের মধ্যে কত খুশি, কত আনন্দ। আবার একটু পর খবর আসলো ভাই তোমার মা মারা গেছে, এখন আপনার মনের মধ্যে আবার দুঃখ চলে আসলো। আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়াকে সুখ এবং দুঃখ দ্বারা সাজাইলাম। আমি আল্লাহ তাআলা সুখ দুঃখ দ্বারা দুনিয়াকে সাজাইলাম। আর আখিরাতের মধ্যে তুমি মৃত্যুর পরে আমি আল্লাহ তাআলা আখিরাতকে দুইটা ভাগে ভাগ করলাম। একটা ভাগ হইল জান্নাত, আরেকটা ভাগ হইল জাহান্নাম। যে জান্নাতের মধ্যে শুধু সুখ আর সুখ, শুধু সুখ আর সুখ, এখানের মধ্যে কোনো ধরনের কোনো দুঃখ নাই। আর যে জাহান্নাম, সেই জাহান্নামের মধ্যে শুধু কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, সেখানের মধ্যে কোনো সুখ নাই, শুধু কষ্ট আর কষ্ট। আল্লাহ তাআলা বলেন আমি জান্নাত জাহান্নাম বানাইলাম, আখিরাতকে আমি দুইটা ভাগে ভাগ করলাম। আল্লাহ তাআলা বলেন আমি আখিরাতের মধ্যে আমি সকল মানুষদেরকে দুইটা ভাগ করে দিব। দুনিয়ার মধ্যে আমরা একসাথে চলাফেরা করতেছি, মাহফিলের মধ্যে একসাথে বসে পড়লাম, বাজারের মধ্যে গেলে একসাথে যাইতে পারতেছি, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে গেলে একসাথে যাইতে পারতেছি। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সিস্টেমের চেয়ে আখিরাতের সিস্টেম কিন্তু ভিন্ন। আল্লাহ তাআলা বলতেছেন আখিরাতের সিস্টেম কিরকম, হাশরের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানাইয়া দিবেন। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন আখিরাতের মধ্যে আমি আল্লাহ তাআলা ঘোষণা করব ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতীর দল যারা তোমরা আলাদা হয়ে যাও, ও ফারিকুম ফিস সাঈর, জাহান্নামের অধিবাসী কারা তোমরা আলাদা হয়ে যাও। আল্লাহ তাআলা দুইটা ভাগে ভাগ করে দিবেন। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি কি ফারিকুম ফিল জান্নাতের কাতারের মধ্যে আছেন না ও ফারিকুম ফিস সাঈরের কাতারের মধ্যে আছেন? যদি ওই সময় আমাদের এলান হয়ে যায় ও ফারিকুম ফিস সাঈর, জাহান্নামের দলভুক্ত কাতারের মধ্যে তোমরা চলে যাও, তাহলে আমাদের অবস্থা কিরকম হবে? এজন্য আল্লাহ তাআলা যে সময়টা দিলেন, যে হায়াতটা দিলেন, এই হায়াতের কদর করা, এই সময়ের কদর করা। আপনি যখন মৃত্যুবরণ হয়ে যাবে তখন আল্লাহ তাআলার কাছে আখিরাতের মধ্যে গিয়ে দরখাস্ত করলেও ওই দুনিয়ার মধ্যে আর আপনি আসতে পারবেন না। আল্লাহ তাআলা সুন্দর করে জানাইয়া দিতেছেন, ও বান্দা আমি আল্লাহ তাআলা, তুমি তো এক সময় মৃত ছিলা, আমি আল্লাহ তাআলা তোমাকে আমি জীবিত করলাম। আল্লাহ তাআলা বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ তাআলা বলেন ও বান্দারা তোমরা কেমনে আমাকে অস্বীকার করো, আমার হুকুমকে কেমনে অস্বীকার করো, আমার হুকুমকে, আমার যে আয়াতগুলো নাজিল করলাম কুরআনুল কারীমের মধ্যে, আমি আল্লাহ যে কুরআনকে নাজিল করলাম ওই কুরআনকে কিভাবে তুমি অস্বীকার করো? আল্লাহ তাআলা বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ও কুনতুম আমওয়াতান, অথচ তুমি ছিলা মৃত। ও কুনতুম আমওয়াতান, তুমি একটা মৃত ছিলা। তুমি যখন মার পেটের মধ্যে তুমি প্রবেশ করলা তখন তো তোমার কোনো জান ছিল না, তুমি একটা মৃত ছিলা। ফাহিয়াকুম, অতঃপর আমি আল্লাহ তাআলা তোমাকে আমি জীবিত করলাম মার পেটের মধ্যে। সুম্মা ইউমিতুকুম, তারপরে আবার তোমার মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইউহয়িকুম, তারপর আবার কবরের জগতের মধ্যে আমি আল্লাহ তাআলা কবর থেকে তোমাকে উঠাইব। সুম্মা ইলাইহি তুরজাউন,
আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা অতঃপর তোমাকে আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসতেই হবে। তুমি আমি আল্লাহ তাআলার কাছে আসিয়া দুনিয়ার যে হায়াত পাইছো, যে সময় পাইছো, এই সময়ের হিসাব আমি আল্লাহ তাআলার কাছে দিতেই হবে। আল্লাহ তাআলা বলেন এই সময়ের কদর যারা করবে, এই সময়ের কদর যারা করবে তারাই কামিয়াব হয়ে যাইবে, তারাই জান্নাতের মালিক হয়ে যাইবে। আর সময়ের কদর যারা করবে না তাদের জন্য আমি আল্লাহ তাআলা এমন এক ঠিকানা রাখলাম যে ঠিকানার মধ্যে বান্দা ঢোকার সাথে সাথে বান্দার কলিজা পর্যন্ত পড়ে যাবে। দুনিয়ার মধ্যে আমরা যে আগুন দেখি, এই আগুন আমাদের শরীরের মধ্যে যদি লাগে, আমাদের হাতের মধ্যে লাগলে হাত পুড়ে যায়, আমাদের পায়ের মধ্যে লাগলে পা পুড়ে যায়, আমাদের শরীরের মধ্যে লাগলে শরীর পুড়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন এত কঠিন, জাহান্নামের আগুন শরীরের যে জায়গার মধ্যে লাগবে সর্বপ্রথম তার কলিজাটা পুরো ছাই ছাই হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এত কষ্ট জাহান্নাম। এই জাহান্নামের মধ্যে কেউ যাইতে চায় না, সবাই চায় জান্নাতের মধ্যে যাইতে। জান্নাতের মধ্যে যাইতে হলে জান্নাতের কাজ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলতেছেন ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহ তাআলা বলতেছেন ওই সমস্ত ইমানদার বান্দারাই হলো দামি, ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনার পরে নেক আমলের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আর আমি আল্লাহ তাআলা ইমানদার বান্দারা যারা নেক আমল করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন এক আজর দান করব, এমন এক আজর দান করব যে আজর, যে প্রতিদান বান্দা কোনোদিন চোখ দ্বারা দেখে নাই, বান্দা কোনোদিন তার কান দ্বারা শুনে নাই। এমন এক আজর দান করব ফালাহুম আজরুন গায়রু মামনুন। আমি আল্লাহ তাআলা এমন এক প্রতিদান দান করব, আমি আল্লাহ তাআলা ওই জান্নাতের মধ্যে যে প্রবেশ করবে এই জান্নাতের মধ্যে নাজ নিয়ামতগুলো বান্দা দেখিয়া সন্তুষ্ট হয়ে যাবে। এই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাআলা এই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত করে দেব। এই নহর কিসের নহর থাকবে? শরাবের নহর থাকবে, দুধের নহর থাকবে। আমি আল্লাহ তাআলা জান্নাতকে এত সুন্দর করে সাজাইলাম। যদি তুমি আমার হুকুম মোতাবেক চলো, যদি তোমার মধ্যে ঈমান থাকে, আর যদি ওয়ামিলুস সলিহা তুমি যদি নেক আমল করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে এমন এক আজর দান করব, এমন এক প্রতিদান দান করব, যেই প্রতিদান তোমায় ওই জান্নাতের মধ্যে প্রবেশ করলে তুমি আর কোনোদিন বাহির হবা না। এই জান্নাতের মধ্যে তুমি সুখে সুখে তুমি থাকবা, সব সময় তোমার কাছে শুধু সুখ থাকবে, দুঃখ কোনোদিন আসবে না। আল্লাহ তাআলা এবার জানাইয়া দিতেছেন দুনিয়ার সকল মানুষদেরকে, ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ তাআলা এত সমস্ত নিয়ামত দেওয়ার পরেও কেন তোমরা আমার হুকুম মানো না, কেন তোমরা আমার পথে চলো না? আল্লাহ তাআলা বলতেছেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এত সমস্ত নিয়ামত দেওয়ার পরেও তোমরা কেন আখিরাতের দিনকে তোমরা অস্বীকার মনে করো? তোমরা কেন হাসরের দিনকে অস্বীকার মনে করো? আমি আল্লাহ হলাম এমন বিচারক, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ তাআলা এমন বিচারক, আমি আল্লাহ তাআলা এমন বিচারক, দুনিয়ার বিচারের সাথে আমার কোনো মিল নাই। দুনিয়ার বিচারক ঘুষ দিলে তোমার পক্ষে চলে যাবে, দুনিয়ার বিচারক তুমি নেই বিচার করবে না। আমি আল্লাহ তাআলা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ এমন আহকামুল হাকিমিন, যেই হাসরের ময়দানের মধ্যে আমি বিচার করব, সকলকে বিচার করব, ইনসাফের বিচার করব। এখানে মধ্যে কোনো দলাদলি থাকবে না, এখানে মধ্যে কোনো ঘুষের কোনো কারবার থাকবে না, এখানে মধ্যে কোনো অন্যায়ের কাজ কোনো থাকবে না, এখানে মধ্যে থাকবে সঠিক বিচার। আল্লাহ তাআলা বলেন আমি এমন আহকামুল হাকিমিন, আমি এমন আল্লাহ, আমি আল্লাহ তাআলা এমন বিচার করব, দুনিয়ার বিচারের সাথে আমার কোনো মিল নাই। আমি আল্লাহ তাআলা ইনসাফের বিচার করব। দুনিয়ার মধ্যে কোনো বান্দা যদি ইনসাফের বিচার করে, তাহলে আল্লাহ তাআলা তাকে এমন একটি জায়গার মধ্যে স্থান দিবে, হাসরের ময়দানের মধ্যে আধা হাত উপরের মধ্যে সূর্য চলে আসবে। এই হাসরের ময়দানের মধ্যে এমন অবস্থা দেখিয়া, কঠিন অবস্থা দেখিয়া ওদিক দিয়ে জাহান্নাম চিৎকার দিতেছে, ও আল্লাহ আমাকে খানা দাও, খানা দাও।
জাহান্নামের খানা হলো মানুষ আর পাথর। জাহান্নাম চিৎকার দিতেছে, সকল নবীরা পর্যন্ত ইয়া নাফসি 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 বলতেছে। সকল নবীরা নাফসি নাফসি, আদম সফিউল্লাহ নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, সকল নবীরা নাফসি নাফসি বলতেছে। ওই সময় আল্লাহ তাআলা এমন একটি সময়ের মধ্যে আল্লাহ তাআলা হাসরের ময়দানের মধ্যে 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে দিবে, জায়গা দিবে, যেদিন আরশের ছায়া ছাড়া এই হাসরের ময়দানের মধ্যে আর কোনো ছায়া থাকবে না। ওই 7 শ্রেণীর লোকের মধ্যে যে আদল, যে ইনসাফ অনুযায়ী দুনিয়ার মধ্যে বিচার করবে। সুবহানাল্লাহ। এজন্য ইনসাফের বিচার করতে হবে। আপনি দুনিয়ার মধ্যে বিচারক হয়ে গেছেন, আপনি এলাকার মধ্যে সর্দার হয়ে গেছেন, আপনাকে অনেক মানুষ টানে যে এটা এই দ্বন্দ্বটা তুমি সমাধান করে দাও। আপনাকে কেউ যদি মোটা অঙ্কের টাকা দেয় তাহলে আপনি তার পক্ষে কথা বলা শুরু করলেন, তাহলে আল্লাহ তাআলার কাছে কিন্তু হিসাব দিতে হবে, ইনসাফের বিচার করতে হবে। ইনসাফ অনুযায়ী বিচার করেন তাহলে আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা আরশের ছায়া নিচে আপনাকে জায়গা দিবে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যেখানে ওয়াজ চলতেছে, দ্বীনের আলোচনা হইতেছে, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছেন। 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পর গোটা কয়েকজন মুসলমান হয়েছে, মাত্র 40 জন মুসলমান হয়েছে। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম, এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম তার কওমকে 950 বছর পর্যন্ত দ্বীনের দেওয়ার পর গোটা কয়েকজন মুসলমান হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করা শুরু করে দিল, ওয়াল্লাহ রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, কওমের লোকদেরকে 950 বছর পর্যন্ত দাওয়াত দিলাম, আমার দাওয়াত কেউ তো গ্রহণ করেই না, অথচ আমাকে অনেক ধরনের টর্চারিং করে, অত্যাচার করে। আল্লাহর কাছে দোয়া করলেন, নবীদের জবান হলো পবিত্র জবান, এই জবান দ্বারা যা বাহির হবে তাই কবুল হয়ে যাবে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে দেরি হলো, কবুল হইতে আর দেরি হয় নাই। প্লাবন আসলো, সব কিছু ধ্বংস হয়ে গেল, সব কিছু ধ্বংস হয়ে গেল। গরু ছাগল হাঁস মুরগ সহকারে, মানুষ সহকারে যত কিছু আছে সব প্লাবন আসে, বন্যা আসে, সব ধ্বংস করে দিল। এবার নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানাইয়া দিতেছে, নূহ তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, এই লাঠি দিয়া তুমি যে কাজগুলো করতেছো, প্রত্যেক নবীর হাতে একটা লাঠি থাকতো, সুন্নতি লাঠি। এই জন্য দেখবেন বিভিন্ন মসজিদের মধ্যে, বিভিন্ন মিম্বরের মধ্যে খতিব সাহেব যখন খুতবা দেয় একটা লাঠি হাতে নিয়ে খুতবা দেয়, দেখছেন না কোনো সময়? প্রত্যেক নবীদের সুন্নত ছিল একটি লাঠি। আল্লাহ তাআলা আদেশ করলেন, ও নূহ তোমাকে আমি আদেশ করতেছি, তুমি কতগুলো হাঁড়ি পাতিল ডেক ডিকসি এগুলো বানাইতে থাকো, পেক দিয়া এগুলো তুমি বানাইতে থাকো। নূহ নবী বানাইতে রইলেন। আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ কতগুলো বানাইবো? আল্লাহ বলেন বানাইতে থাকো। নূহ নবী বানাইতে রইলেন। এগুলো বানানোর পর সুন্দর করে রৌদ্রের মধ্যে শুকাইলেন, সুন্দর করিয়া কুয়াশার পানিতে যাতে না বিঠে এগুলো কাপড় দিয়ে ডাইকা দিলেন। এত সুন্দর করে বানানোর পর আল্লাহ তাআলা বলতেছেন, ও নূহ তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, লাঠি দিয়া তুমি এই সব হাঁড়ি পাতিলগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দাও। আল্লাহ তাআলা আদেশ করছেন, মনে না চাইলেও কাজটা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নূহ আলাইহিস সালাম আল্লাহর আদেশে তার হাতের লাঠি দ্বারা সকল কিছু ভেঙে দিলেন। এবার মন বেজার করে বসে আছেন, সুন্দর করে বানাইলাম, আল্লাহ কেন আদেশ করলেন? আল্লাহ তাআলা বলতেছেন, নূহ তোমার মন কেন বেজার আমি বুঝতে পারছি। সুন্দর করে হাঁড়ি পাতিলগুলো বানাইলা, নিজের হাতে বানাইয়া নিজে তুমি বাংলা বলে, তো দুঃখী নূহ তুমি যে এই হাঁড়ি পাতিলগুলো বানাইলা এগুলোর মধ্যে কি রূহ দিছিল নাকি চলাফেরা করার জন্য? বলে না। হাত দিছিল নাকি ধরার জন্য? বলে না। পা দিছিল নাকি চলাফেরা করার জন্য? বলে না। চক্ষু দিছিল নাকি দেখার জন্য? বলে না।
তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, ও নূহ, এই হাড়ি পাতিল ডেক ডিসচিগুলো তুমি বানাইলা, এগুলোর মধ্যে রূহও দেও নাই চলাফেরা করার জন্য, দেখার জন্য তুমি কোনো চক্ষু দেও নাই, ধরার জন্য কোনো হাতও দেও নাই, এগুলোর মধ্যে কোনো পাও দেও নাই। এগুলো বানাইয়ে তোমার মনের মধ্যে অনেক কষ্ট লাগতেছে, এগুলো বানাইয়া তুমি এখন নিজের হাতে বাংলা, এজন্য তোমার মনের মধ্যে অনেক বেজার। আমি আল্লাহ তাআলা আমার ইনসানকে কত সুন্দর করে বানাইলাম, যে ইনসানের মধ্যে আমি আল্লাহ তাআলা সুন্দর দুইটা হাত দিলাম, আমি ইনসানের মধ্যে সুন্দর দুইটা পা দিলাম চলার জন্য, যে ইনসানের মধ্যে আমি আল্লাহ তাআলা দুইটা চক্ষু দিলাম দেখার জন্য, যে ইনসানের মধ্যে আমি আল্লাহ তাআলা দুইটা কান দিলাম শোনার জন্য, যে ইনসানের মধ্যে আমি আল্লাহ তাআলা মুখ দিলাম কথা বলার জন্য, যে ইনসানের মধ্যে আমি আল্লাহ তাআলা রূহ দিলাম চলাফেরা করার জন্য, এত সুন্দর করে আমি ইনসান বানাইলাম। আর তুমি আমার কাছে দোয়া করছো, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আমি আল্লাহ যাতে সব কিছু ধ্বংস করে দেই, আমি আল্লাহ যে আমার ইনসানকে সবাইকে আমি ধ্বংস করে দিলাম, এখন আমার মনের মধ্যে কি কষ্ট নাই? আল্লাহ তাআলা বলেন আমার মনের মধ্যে কষ্ট আছে। এজন্যই আমাদের বুঝতে হবে, আজান পড়ে গেছে, আমাদের বুঝতে হবে যে আল্লাহ তাআলা যত ইনসান বানাইছে প্রত্যেকটা ইনসানের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছে। কাফের, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান তাদের জন্য জান্নাত আছে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত বানাইছেন, প্রত্যেকের জন্য জান্নাত। অনেকে অনেক কর্মের ফলের কারণে সে জাহান্নামের মধ্যে যাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাকি হায়াতটুকু আল্লাহ তাআলার গোলামি করার মতো সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী বাকি হায়াতটুকু কাটাইবার তৌফিক দান করুক। সকলে জোরে সোরে বলে আমিন, আর জোরে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।